স্বপ্ন দেখো, আশাবাদী হও আর স্বপ্ন পূরণের জন্য পুরোপুরি চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আমি কণা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে, তাই মনটা যেন একদম ফুরফুরে। আমি অনেক দিন ধরেই মন থেকে চাচ্ছিলাম যে কবে আমি থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারে উঠব। আর আজকে পরীক্ষা শেষ, মানে পুরোপুরি আমি ফোর্থ ইয়ারে। এটা হচ্ছে কালকের সারাদিনের পড়াশোনা। সারাটা দিন আমি কি করেছি, কি পড়েছি, তাই মূলত আজকে শেয়ার করব। আমি এখন চেষ্টা করি আমার দিনগুলো যেন খুবই ভালো কাটে, আর সেটা যেন অবশ্যই পড়াশোনার মধ্যে। সকালে শুরুটা হয় আমার পজিটিভিটি দিয়ে এবং শেষ হয় কর্মব্যস্ততা দিয়ে। যেহেতু আমার পরীক্ষা চলছে, সেক্ষেত্রে এই কটা দিন খুব চাপ নিয়েছিলাম, কিন্তু এখন পড়াশোনাটা করব রিল্যাক্সে। পরীক্ষার দিনগুলোতে একাডেমিক আর চাকরির পড়াশোনা করাটা একটু কঠিন ছিল বটে, কিন্তু আমি সেভাবে কোনো প্যারা নিইনি। ঘুম থেকে উঠেছিলাম 4টায়, আর ফ্রেশ হয়ে পড়তে বসে গিয়েছিলাম 4টা 25-এ। ঘুম থেকে ওঠা মাত্রই চা বা কফি খেতে আমার একদম মন চায় না, তাই 1 ঘন্টা পড়াশোনা করার পর আমি চা বানিয়ে খেয়েছিলাম। সকালের দিকে একটু পরীক্ষার পড়াশোনা করেছিলাম, যে একটু ধারণা নিয়ে রাখি, আর পরীক্ষার টপিকও ছিল অনেকগুলো, তাই ভাবলাম যে সকালের দিকে যদি একটু পড়াশোনা করে রাখি, সেটা আমার জন্য অনেক বেনিফিট হবে। একাডেমিক পড়াশোনা করতে আসলে আমার সেভাবে একদম আগ্রহ কাজ করে না, আগ্রহ যেমন হারিয়ে গেছে। কেন জানি না, আমার যে পরীক্ষা হচ্ছে এই ব্যাপারটা আমার হৃদয়ে একদম টাচ করছে না, কিন্তু পুরোপুরি যে চাকরির পড়াশোনা করতে পারছি না, এটার জন্য আমার খুব খারাপ লাগে। 1.5 ঘন্টার মতো পড়াশোনা করেছিলাম একাডেমিক, আর তারপর পড়েছিলাম ইংরেজি ভোকাবুলারি মনে রাখা শুরুর দিকে একটু আসলে কঠিন, তাই আমি বারবার পড়ি, আর বারবার না পড়লে আমার নিজেরও মনে থাকে না। আর আমি সাধারণত পড়ার সাথে সাথে লিখে রাখি, আর না লিখলে সেগুলো আবার মনেও থাকে না। বেসিক্যালি ভোকাবুলারি পড়ার জন্য প্রচুর ধৈর্য রাখতে হয়, আর আমি সেই জিনিসটা কিন্তু রাখি। আরেকটা কাজ আমি করি অবশ্য, যে ওয়ার্ডগুলো আমি পড়ি সেগুলো দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করি। প্রতিদিন খুব বেশি করে ভোকাবুলারি পড়ার দরকার আসলে হয় না। দিনে যদি 8টা থেকে 10টার মতো ভোকাবুলারি পড়ার চেষ্টা করি, তার সাথে সাথে যদি সিনোনিম আর অ্যান্টোনিমগুলোও পড়ি, হয়তো সেগুলো মিলে অনেক ওয়ার্ড হয়ে যাবে। সর্বদাই চেষ্টা করি যে ওয়ার্ডগুলো পড়ছি সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করা। যা হোক, সকালে পড়াশোনা করেছিলাম 11টা পর্যন্ত। তারপর আমার ক্ষুধা লেগে গিয়েছিল, একটু রেস্ট নিয়ে রান্না করেছিলাম নিজের জন্য। এদিকে আমি যেহেতু নিজের রান্না নিজে করে খাই, সেক্ষেত্রে নিজের রান্না তো নিজেকেই করতে হবে। আমার মাস্তুতো ভাই রাজশাহীতে এসেছে পরীক্ষা দিতে, সেক্ষেত্রে আমার ওর সাথে দেখা হয়নি, ঘোরাঘুরিও হয়নি। আর এমনিতেও আমি খুব বেশি একটা বাসা থেকে বের হই না। অ্যাকচুয়ালি ঘোরাঘুরিটা অনেক কম পছন্দ করি। মানুষের কাছে যখন টাকা থাকে তখন মানুষ ঘোরাঘুরি করে, আমার কাছে মূলত টাকার সংখ্যাও কম, এজন্য ঘোরাঘুরি করার ইচ্ছাটাও হয়তো কম। রুমের মধ্যে থাকতেই আসলে ভালো লাগে। জীবনটা মনে হচ্ছে একদম ইন্ট্রোভার্ট হয়ে গেছে। ছোটো ভাই আসছে, তবুও সেভাবে তার সাথে ঘোরাঘুরি করতে পারি নাই, এজন্য আমার নিজের মনটা খারাপ লাগছিল। আমি জানি আমার ছোটো ভাই এক্ষেত্রে অনেক বেশি রাগ করছে, বা আমি হয়তো তাকে রান্না করে খাওয়াইলে একদিন তার রাগটা একটু হয়তো কমে যাবে, সেজন্য রান্না করেছিলাম। আর আমিও যেহেতু পরীক্ষা চাপের জন্য কয়েকদিন ধরে রান্না করছিলাম না সেভাবে, তো মনে হইল যে এক ঢিলে আসলে 2 পাখি মারা হবে। 2 দিন ধরে আমি শুধু ওকে বলেই যাচ্ছি যে আমি তোকে রান্না করে খাওয়াবো, কিন্তু রান্না করে খাওয়ানো হচ্ছে না। তাই কালকে ভাবলাম যে নিজের জন্য রান্না করা হবে আর ওর জন্যও রান্না করা হবে। সেক্ষেত্রে রান্না করেছিলাম বেগুন চপ, বাদাম ভর্তা, মুরগির মাংস আর ডিম ভাজা। এই রান্নাগুলো করা আসলে অনেক সহজ আর খুব তাড়াতাড়ি হয়। রান্নার ফাঁকে ফাঁকে আমি ফেসবুক স্ক্রল করেছিলাম, ইউটিউবে ঘাটাঘাটি করছিলাম। তারপরে আমি আমার কিছু কিছু ভিডিও জমা হয়ে গিয়েছিল, সেগুলো আমি এডিট করেছিলাম রিলসের জন্য। আর রান্না শেষ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি পড়তে বসে গিয়েছিলাম
8টার দিকে হয়তো, এবং শেষ করেছিলাম 6টার দিকে। আর আমার যেহেতু রান্না করার চাপ নেই রাতের বেলাতে, কেননা আমি দিনের বেলাতেই যেহেতু রান্না করেছি, সেক্ষেত্রে রাতে রান্না করার কোনো ঝামেলা নেই। আর আরেকটা কথা আমি বলবো যে আমার যে পড়াশোনাটা আমি নিজে নিজে যে প্রস্তুতি নিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সবথেকে যে ব্যাপারটা আমাকে হেল্প করে সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করতাম তাহলে আসলে আমি বুঝতে পারতাম না যে কোন টপিকটা আমার পড়া উচিত আর কোন টপিকটা পড়া উচিত না। কেননা বিসিএসের জার্নিটা আসলে অনেক বড় একটা জার্নি, আর অনেক কিছু জানতে হয়, পড়তে হয়। তার মধ্যেও তো সব আমি আসলে জেনে শেষ করতে পারবো না, কিছু কিছু ইম্পর্টেন্স টপিক তো থেকেই যায়। তো সেক্ষেত্রে আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করতাম, আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতাম। একজন বিগিনার চাকরি প্রার্থী হিসেবে আমি বলবো যে আপনি যদি নিজে নিজে চাকরির প্রিপারেশন নিতে যান, সেক্ষেত্রে অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করবেন। আর কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমেই আপনি জানতে পারবেন যে কোনটা বেশি দরকারি আর কোনটা একটু কম দরকারি। আর এই জিনিসটাই মূলত আপনার চাকরির জার্নিটাকে আরও বেশি সহজ করে দিবে। সন্ধ্যার দিকে একটু শরীরটা খুবই খারাপ লাগছিল, সেজন্য হালকা করে একটা ঘুম দিয়েছিলাম। কেননা আবার ভাবছিলাম যে রাতের দিকে একটু পড়াশোনা করব, যদিও খুব বেশি একটা রাত করে পড়াশোনা করিনি। আর আমি যেহেতু ভোরের দিকে উঠবো, আমার যেহেতু সকালে পরীক্ষা থাকে, সেক্ষেত্রে ভোরের দিকে উঠে যে আমি পড়াশোনাটা করি সেটা অনেক বেশি হেল্পফুল। রাতের বেলায় পড়েছিলাম ইংরেজি সাহিত্য আর এক্সামের কিছু কিছু টপিক। মন থেকে খুশি হচ্ছিলাম এটা ভেবে যে এখন থেকে 3টা মাস নিজের মতো করে রুটিন বানিয়ে পড়াশোনা করতে পারবো, কেননা শুরুর দিকে ক্লাসের চাপ একটু কম থাকে। 3 তারিখ থেকে শুরু করব রুটিন মাফিক পুরো দমে পড়াশোনা করার। আর অন্তত চেষ্টা করব যে দিনে যতটুকু টার্গেট, সেই টার্গেটটা যেন আমি পূরণ করতে পারি। আশা করি আমার স্টাডি ব্লগগুলো আপনাদের ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।